আসসালামু আলাইকুম। রাসেলস লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের পর্ব যেটা নিয়ে আসছি সেটা হলো পর্ব নম্বর 14। আর 14 নম্বর পরে আমরা একটা অঙ্কের সমাধান করব, সেটা হলো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা অবশ্যই করবে। দেখো, তাহলে আমার দেওয়া আছে a প্লাস বি প্লাস সি 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত? তাহলে দেখো এই মানটা লাগবে আমার, এই মানটা। তাহলে এই মানটা যদি আমার করা লাগে তোমাদের আগে চিন্তা করতে হবে। দেখো এটা সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এ বি আসতেছে। তাহলে আমার একটা সূত্র ফেলাইতে হবে, আমার এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের হলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো, ঠিক আছে? তাহলে ওইটা আমরা প্রথম করব। প্রথম আমরা দেওয়া আছে, তাহলে আমরা 11 নম্বর অঙ্কে সমাধান দেখো, তাহলে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি সমান সমান 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14, ঠিক আছে? কিন্তু আমার কি করতে হবে? এ বি প্লাস বি সি প্লাস সির মান বের করতে। তাহলে আমরা একটা সূত্র জানি, তাহলে আমরা জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। একটা সূত্র আছে, এই সূত্রটা কি? দেখো, এই সূত্র হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্রটা, ঠিক আছে? তাহলে আমরা দেখো, আমরা এখন করি এই পাশ থেকে, বা 2 এ বি প্লাস বি সি প্লাস সি। দেখো এ প্লাস বি প্লাস সির মান কত আছে? 6। উপরে কি দেওয়া আছে? স্কোয়ার মাইনাস, এটা দেওয়া আছে 14। ওকে, এখন দেখো, বা 2 এ বি প্লাস বি সি প্লাস সি। তাহলে 6 এর স্কোয়ার করলে কত হয় আমরা জানি? 6 6 36 মাইনাস 14, বা 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। দেওয়া কত আছে? 36 এর 14 গেলে কত থাকে? দেখো 14 গেলে থাকে তোমার 22, কত থাকবে? 22, ঠিক আছে? এন্ড বাই দেখো এই পাশে টুরা আমার এ বি প্লাস বি সি প্লাস সি এর আমরা মান বের করবো। এই জন্য আমার এই টুরা ওই পাশে যাবো, ভাগ হয়ে যাবো। গুণ আছে পাশে গেলে কি যাবো? ভাগ হয়ে যাবে। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি সমান সমান এই যে 22। টুরা গুণ আছে পাশে গেলে দেবো। আমি জানি গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে 22, ঠিক আছে? সুতরাং এ বি প্লাস বি সি প্লাস সি সমান সমান কত পেলাম? 11, ঠিক আছে? আমরা 11 পেলাম। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আমরা কত পেলাম? 11 পেলাম, ঠিক আছে? তাহলে আমরা এই মানটা হলে আমরা এই দেখুন প্রদত্ত রাশিতে আমরা মানটা করলে আমরা, ঠিক আছে, বসে যাবো, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো এখন? প্রদত্ত রাশি। তাহলে দেখো, আমরা তাহলে মনে রাখি এটা, আমি বোর্ডটা একটু মুছবো, তারপর প্রদত্ত রাশি, ঠিক আছে? আমার এতটুকু হলো। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে করবো, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি, ঠিক আছে? তাহলে আমরা একটু অঙ্কটা আমরা মনে রাখি, এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান সমান আমরা পেলাম কত? 11। এই মানটা আমার লাগবে, ঠিক আছে? প্রদত্ত রাশি। তাহলে আমরা এটা একটু মুছি, তারপরে পার্টটা আমরা এখন করবো, ঠিক আছে? দেখো পরের পার্টটা আমি করি। পরের পার্টটা হলো, দেখো তোমার প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি, ঠিক আছে? তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? এ মাইনাস বি উপরে স্কোয়ার প্লাস বি মাইনাস সি উপরে স্কোয়ার প্লাস সি মাইনাস এ উপরে স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে? এখন আমার সূত্র পড়ছে, সবগুলো কি পড়ছে? সূত্র পড়ছে। সূত্র কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? আমরা জানি সূত্র ভালো ব্যাপার। তাহলে জানি আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটা সূত্র আমরা এটা ফেলাইলাম। তারপর প্লাস এই জায়গায় ধরো বি মাইনাস সি মানে এ মাইনাস বি সূত্র, এ মানে বি, তাহলে বি স্কোয়ার মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস 2bc মাইনাস
প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, সূত্র বললো এটা। তাহলে এটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটাও এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার প্লাস, তারপর এটাও আবার সেম তিনটে সূত্র পড়ছে একই সূত্র। তাহলে এই জায়গায় এ মানে কি সি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা তিনটে সূত্র ভাড়ালাম মানে আছে। এখন দেখো আমরা প্লাসের টি আমরা একসাথে নিয়ে আনলাম, ঠিক আছে। তাহলে দেখো এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার যোগ করলে কত হয়, দুইটা স্কোয়ার হয়। এই যে একটা স্কোয়ার একটা স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার প্লাস এই সি স্কোয়ার যোগ করলে হয় টু সি স্কোয়ার, তার মাইনাস টু বেশি দাও, মাইনাস টু এ বি মাইনাস টু বি সি, তারপর মাইনাস টু কি আছে সি এ দেওয়া আছে। এখন দেখো এই প্লাস এ দিতে আমি টু কমন নিতে পারি, টু, তাহলে টু কমন নিলে কি থাকে, এদিকে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই জায়গা থেকে আমরা টু কমন নিতে পারি, টু কমন নিলে টু থাকে, তাহলে কি থাকে এ বি, এই মাইনাস মাইনাসে প্লাস বি সি, মাইনাস মাইনাসে প্লাস সি। এখন মান বসে দেবো, দেখো মান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কি দেওয়া আছে আমার, এ ধর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া কত আছে, 14 দেওয়া আছে, কত 14, তাহলে টু ইন্টু কত 14 মাইনাস আর টু ইন্টু দেখো এই দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এর ওই আমি প্রথম যে বললাম এ প্লাস বি প্লাস সি এর মান আমরা কত পাইছি, 11 পাইছি, কি পাইছি 11। ঠিক আছে, এই জায়গায় লিখতে পারি মান বসিয়ে। ঠিক আছে, তাহলে দেখো 14 দুগুণে কত 28 মাইনাস 11 দুগুণে কত 22, 11 দুগুণে কত 22। ঠিক আছে, তাহলে আমার অঙ্কটা কিভাবে বললো দেখো 14 দুগুণে 28 আর 11 দুগুণে 22, তাহলে 18 থেকে 22 গেলে কত থাকে আমার 6 থাকে, কত 6। এইটা আমার মান কত বলছে না, এইটা আমার অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, অঙ্কটা একটু বড় হলেও কিন্তু সহজ, স্টেপ বাই স্টেপ করলেই তোমরা পারবা। ঠিক আছে, তুমি একবার না দুইবার না তিনবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা পারবে। ঠিক আছে, আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে।